মুসলমান, বাংলার জমিনে ন্যায় ইনসাফের পক্ষে কোরআন নিয়ে যেই ছেলেটা হকের পক্ষে স্লোগান দিয়েছিল তার নাম হলো উসমান হাদি। এই কথা বলছে না কেন? ন্যায় ইনসাফের পথে, হকের পথে লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়ে যেই ছেলেটা নিজের জীবনকে একমাত্র সঁপে দিয়েছিলেন আল্লাহর জন্য। ও বাংলার মুসলমান, আলু ভর্তা খেয়ে মনে করেন আমি ভালো আছি। আরে ভাই, এটা তো ভালো থাকা না, এটা হলো মনের শয়তানি। এই কথা বলেন না কেন? আপনি মনে করছেন যে আমার তো বয়স শেষ, আমি করব কি? নবীজির জামানায় একজন অন্ধ সাহাবী পর্যন্ত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমি অন্ধ, কিছু দেখতে পাবো না, আমাকে যদি আপনি যুদ্ধে শামিল করেন আমি অন্ধ সাহাবী যুদ্ধে চলে যাব। ও বাংলার মুসলমান, ইতিহাসের পাতায় কত লেখা আছে, কত স্মৃতি, কত গল্প, একটু শিক্ষা নেন। হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ছেলেটা আমাদের মাঝে আর নেই, তাকে সিঙ্গাপুর পর্যন্ত নেওয়া হলো, বাঁচাতে পারা গেল না। তার পরিবার পরিজন ডুকরে ডুকরে ফুপিয়ে কান্না করতেছে, বাড়ির সব থেকে ছোট বাচ্চাটা বিদায় নিয়ে চলে গেল। একটু ভেবে দেখেন, মৃত্যু কত নিকটে, কত সন্নিকটে। আসলে আমার হাদি ভাইয়ের কথা মনে পড়লে বুকটা ফেটে যায়, সারা বিশ্বকে কাঁদিয়েছে। শিক্ষা নেন আমাদেরকে, কোরআন কি বোঝাতে চাচ্ছে, কোরআন কতটা বুকে ধারণ করলে একটা মানুষের জানাজাতে লক্ষ কোটি মানুষ হতে পারে। আল্লাহু আকবার বলেন। ও টাঙ্গাইলের মুসলমান, আমরা উসমান হাদিকে শুধু মুখে মুখে রাখবো না, আমরা অন্তর থেকে হৃদয়ে আমরা গেঁথে নেব। কারণ কোরআনকে ভালোবাসে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহর বন্ধু হবে যারা, তারাও কোরআনের প্রেমিকদেরকে মরতে বলবে না, তাদের শহীদি মর্যাদার জন্য কলিজা দিয়ে ভালোবাসবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কত ছোট ছোট বাচ্চাকে দেখলাম মাত্র 5 বছর বয়সে মা হারাইয়া বাবা হারাইয়া গহীন কবরে। কত সন্তানকে দেখিলাম মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে গেল। কত সন্তানকে দেখেছি মা বাবার স্বপ্ন ছিল সন্তান বড় হইব। রে মুসলমান বাবাজি, মা বাবার কাছে আবদার করিয়া মোটর সাইকেল কিনা লইছে, মা কথা ফেলতে পারে না, বাবা ফেলতে পারে না। একটা মাত্র সন্তান। গতকালকের ঘটনা, একজন হুজুর মানুষের একটা মাত্র ছেলে, অনেক আদর কইরা ভালোবাসা বড় করছে। সন্তান বাইনা ধরছে, আমার সুযোগী গাড়ি কিনা দেওয়া লাগবে। রে মুসলমান বাবাজি, বেশি ভালোবাসে দেখবেন মা বলবে কলিজা, জান, সোনা, ময়না, বলে না? বেশি ভালোবাসলে একটা আদর করে নাম আছে, তার নাম যদি আব্দুল্লাহ হয় তাকে আব্দুল্লাহ বলে না, ওরে আমার কলিজা। হ্যাঁ, কি সুন্দর করে মা ডাক দিয়ে বলে, ওরে আমার কলিজা। মানে মা বুঝাবার চায় যে তোমার নাম শুধু আব্দুল্লাহ তা না, তুমি আমার একটা কলিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমার শুধু তোমরা বান্দা না, তোমরা হলো আমার রহমানের বান্দা, মানে আমার দয়ালু অশেষ মেহেরবানির বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরাম,
রহমানের বান্দা বলে যারা দুনিয়াতে চলবে, রহমানের বান্দা বলে যারা দুনিয়াতে দাবি করবে, ও বাংলার মুসলমান বলেন তো দেখি তাদের দিলের ভিতরে একমাত্র রহমানের ভয় থাকা দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ দয়ালু রহমান। ও মুসলমান, ও আল্লাহর বান্দারা, খালাকাল ইনসান, বলেন তো দেখি এই ইনসানকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তিনি কে? আল্লামাল কোরআন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও টাঙ্গাইলের মুসলমান, একটু ভেবে দেখেন তো দেখি, আমাদেরকে আল্লাহ দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে দুনিয়াতে পাঠিয়েছে। কোন মুসলমান যদি এটা অবিশ্বাস করে ওটা মুসলমানই না। এই কথা বলছে না, ওটা মুসলমানই হতে পারে না। কারণ আমাদেরকে ভালোবাসেন, সর্বদাই দয়া করে, মায়া করে পাঠিয়েছেন তিনি আমার আল্লাহ। এতে কোনো সন্দেহ? বলেন বলেন, সন্দেহ? আল্লাহ বলেন, বান্দা কেমন দয়া করেছি আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মহাগ্রন্থ আল কিতাব দিয়েছি, সেটার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন কোরআন আমাদেরকে দিলেন? আল্লাহ বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা প্রথম নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের প্রথম নাম্বার আয়াতে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ কি জানাচ্ছেন? যালিকাল কিতাব, আমি আল্লাহ দুনিয়াতে এমন একটা কিতাব পাঠিয়েছি যেই কিতাবের কোনো ভুল নেই, সন্দেহ নেই, অবকাশ নেই। এমন নির্ভুলযোগ্য কিতাব আমি আল্লাহ মানব জাতির জন্য পাঠিয়েছি। এই কিতাবকে যারা ফলো করবে বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত তাদের জীবনটা হুদাল লিল মুত্তাকিন বানিয়ে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভুল বের করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সবাই ষড়যন্ত্র। বলেন বলেন, তাদের ষড়যন্ত্র সার্থক হয়েছিল না ব্যর্থক? সবাই বলেন, তাদের ষড়যন্ত্র যদি ব্যর্থ হয়ে থাকে, ও মুসলমান, বাংলার জমিনে ন্যায় ইনসাফের পক্ষে কোরআন নিয়ে যেই ছেলেটা হকের পক্ষে স্লোগান দিয়েছিল তার নাম হলো উসমান হাদি। এই কথা বলছে না কেন? ন্যায় ইনসাফের পথে, হকের পথে লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়ে যেই ছেলেটা নিজের জীবনকে একমাত্র সঁপে দিয়েছিলেন আল্লাহর জন্য, ও বাংলার মুসলমান, আলু ভর্তা খেয়ে মনে করেন আমি ভালো আছি। আরে ভাই, এটা তো ভালো থাকা না, এটা হলো মনের শয়তানি। এই কথা বলেন না কেন? আপনি মনে করছেন যে আমার তো বয়স শেষ, আমি করব কি? নবীজির জামানা একজন অন্ধ সাহাবী পর্যন্ত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমি অন্ধ, কিছু দেখতে পাবো না, আমাকে যদি আপনি যুদ্ধে শামিল করেন আমি অন্ধ সাহাবী যুদ্ধে চলে যাব। ও বাংলার মুসলমান, ইতিহাসের পাতায় কত লেখা আছে, কত স্মৃতি, কত গল্প, একটু শিক্ষা নেন। হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ছেলেটা আমাদের মাঝে আর নেই, তাকে সিঙ্গাপুর পর্যন্ত নেওয়া হলো, বাঁচাতে পারা গেল না। তার পরিবার পরিজন ডুকরে ডুকরে ফুপিয়ে কান্না করতেছে। বাড়ির সব থেকে ছোট বাচ্চাটা বিদায় নিয়ে চলে গেল। একটু ভেবে দেখেন, মৃত্যু কত নিকটে, কত সন্নিকটে।
আসলে আমার হাদি ভাইয়ের কথা মনে পড়লে বুকটা ফেটে যায়, সারা বিশ্বকে কাঁদিয়েছে। শিক্ষা নেন আমাদেরকে, কোরআন কি বোঝাতে চাচ্ছে, কোরআন কতটা বুকে ধারণ করলে একটা মানুষের জানাজাতে লক্ষ কোটি মানুষ হতে পারে। আল্লাহু আকবার বলেন। ও টাঙ্গাইলের মুসলমান, আমরা উসমান হাদিকে শুধু মুখে মুখে রাখবো না, আমরা অন্তর থেকে হৃদয়ে আমরা গেঁথে নেব। কারণ কোরআনকে ভালোবাসে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহর বন্ধু হবে যারা, তারাও কোরআনের প্রেমিকদেরকে মরতে বলবে না, তাদের শহীদি মর্যাদার জন্য কলিজা দিয়ে ভালোবাসবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, জালিকাল কিতাবু লা রাইবা ফিহ, নির্ভুলযোগ্য কোরআনটাকে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা এ কোরআনকে যারা বুকে ধারণ করবে তাদের জন্য দুনিয়াটা জেলখানা হয়ে যাবে। তারাই মাত্র কেবলমাত্র মুমিন বান্দা হয়ে যাবে। তারা মৃত্যুকে ভয় করবে না, দুনিয়াকে নিয়ে টেনশন করবে না, তাদের চিন্তায় থাকবে আখেরাত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন রহমানের বান্দা কারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে জানিয়ে দিলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা আমার রহমানের বান্দা হবে, ওয়া ইবাদুর রহমান, আল্লাহু আকবার বলেন, যারা আমি আল্লাহ রহমানের বান্দা যারা হবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সমাজের বুকে তারা বিনয়ী হয়ে চলবে। সুবহানাল্লাহ বলেন। একটু হিসাব মিলিয়ে দেখেন তো দেখে, আপনার পারিবারিক জীবনে আপনি একটু হিসাব মিলিয়ে দেখেন, যখন আপনি একটু ভালো খান, নওগাঁর মানুষ এসে আপনার খাওয়া দেখে হিংসা করে না, হিংসা করে আপনার পাশের বাড়ির লোক। এই কথা বলে না কেন? কারণ ও আপনার প্রত্যেকটা খবর জানে, আপনি কি করে এত বড় বাড়ি করলেন, আপনি কিভাবে কি করে বেড়াচ্ছেন, প্রত্যেকটা সিসি ক্যামেরার মতো নিজে না খেয়ে আপনার পিছনে লেগে আছে। আচ্ছা বলেন তো দেখি, যে মানুষটা আপনাকে নিয়ে এত টেনশন এত চিন্তা, ওটা কি রহমানের বান্দা? এই কথা বলে না কেন? ওটা হলো ইবলিসের বন্ধু। কারণ ও জানে আমি ওর চাইতে সুখে না থাকলে ওকে আমি থাকতে দেব না। এটা শয়তানের কাজ। কথা বলেন না কেন? ও মুসলমান, রহমানের বান্দা যারা হবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের বুকে তারা নম্রভাবে ভদ্রভাবে চলবে এবং অহংকার মুক্ত জীবন চালাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, যারা অহংকার মুক্ত জীবন তৈরি করবে, সে যত বড়ই টাকাওয়ালা হোক, একজন গরিব মানুষ তার কাছে গিয়ে বসতে লজ্জা পাবে না। কারণ এই মানুষটা প্রতিনিয়ত চায়ের দোকানে গিয়ে তাদের সাথে মন খুলে মন ফ্রেশ করে কথা বলে,
বলেন তো দেখি ওই মানুষটার কাছে দরিদ্র অসহায় গরিব সবাই গিয়ে মনের কথা খুলে বলবে? একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর যেই মানুষটা গ্রামের বাড়িতে আসবে মশাল নিয়ে ভাব নিয়ে, 4 চাকা থেকে নামবে, কাউকে চোখে দেখবে না, মনে হবে যে ফেরেশতা। ওর কাছে গেলেই মনে হয় হযরতে মুসা নবীর মতো আল্লাহর সাথে দেখা করতে গিয়ে নূরে যেইভাবে সিটকি মেরে হযরতে মুসা অজ্ঞান হয়ে পড়ে গেছেন, আমাদের দেশে কিছু কোটিপতির দিকে দেখা করতে গেলে এমন আকর্ষণ হয়, মনে হয় ওর কাছে গেলে কারেন্টের গতিতে শর্ট মেরে দিবে। এই কথা বলে না কেন? যদিও কথাটা আপনার মনে কেমন ধরতেছে আমি বোঝাতে পারছি না। আল্লাহর নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ নেই আশেপাশে। নবীজি কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন একজন বৃদ্ধ মহিলা, বয়স প্রায় 60-70 হবে, শরীর চলে না। বৃদ্ধ মহিলার বাড়িতে কেউ নেই। বৃদ্ধ মহিলা কাঠ কেটে, বোঝাটা এত বড়, বৃদ্ধ মহিলার নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে। একবার কাঁধে নেয়, আবার কাঁধ থেকে নামায়, আবার কাঁধে নেয়, আবার কাঁধ থেকে নামায়, মাথা থেকে নামায়। নবীজি আস্তে আস্তে করে ফলো করতে করতে নবীজি যখন পিছন দিয়ে যাচ্ছিলেন, বৃদ্ধ মহিলা নবীজিকে গালি দিচ্ছিলেন। এ মক্কাতে নাকি একটা পাগল এসেছে, আলামিন তাকে বলে। এই পাগলটা প্রত্যেকটা মানব জাতিকে জ্বালিয়ে খাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে বৃদ্ধ মহিলা গালি দিতে দিতে যখন যাচ্ছিলেন, নবীজি চোখের পানিগুলি ফেলে নবীজি বৃদ্ধ মহিলাকে ডাক দিয়ে বললেন, মা, আমি জানি আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনার কষ্ট দেখে আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। ও মুসলমান, নবীজি বললেন, আমাকে কাঠের টুকরাটা আপনি দেন, আমি মাথায় করে আপনার বাড়িতে পৌঁছে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি কতটা বিনয়ী ছিলেন আর আমাদের বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন, আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। নবীজি কাঠের বোঝাটা নিয়ে যখন মাথায় তুলে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, বৃদ্ধ মহিলাটা চোখের পানিগুলো ফেলে বলছিলেন, এমন সন্তান যদি আমার ঘরে যদি জন্ম হতো, আমি মা বড় ধন্য হয়ে যেতাম। যেই বৃদ্ধ মহিলাটা নবীজিকে একটু আগে গালি দিচ্ছিল, সেই বৃদ্ধ মহিলাটা চোখের পানিগুলি ফেলে কান্না করছে আর বলছে, এমন ছেলে যদি আমার ঘরে যদি জন্ম নিত, আমি মা বড় ধন্য হয়ে যেতাম। নবীজি আস্তে আস্তে করে বৃদ্ধ মহিলার বাড়িতে গিয়ে কাঠের টুকরাটা নামিয়ে দিলেন। নবীজির হাত দুটো জড়িয়ে ধরে বৃদ্ধ মহিলা বলতেছে, বাবা, তোমার নাম কি? তোমার বাসা কোথায়? তোমার পরিচয় আমাকে কি একটু বলবে? নবীজি চোখের পানিগুলি ফেলে বলতেছে, বুড়িমা, আমি যদি পরিচয় দেই আপনি আমাকে হয়তো মারতেও পারেন, কারণ আপনার অনেক রাগ আছে আমার উপরে। নবীজি বলছেন, না, আমার পরিচয় আপনার কাছে দেব না, আপনি উপকৃত হয়েছেন কিনা সেটা বলেন। বৃদ্ধ মহিলা বলে, উপকার করলে হবে না, পরিচয় দিয়ে আমার কাছ থেকে যাওয়া লাগবে। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজি অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তায় পড়ে গেলেন। নবীজি চোখের পানিগুলি ফেলতে ফেলতে বললেন, বুড়িমা, আপনি একটু আগেই বালির চরের ওপরে যেই ছেলেটাকে আপনি পাগল বলে গালি দিচ্ছিলেন, সেই পাগল আপনার দরজায় হাজির। আপনি যেই পাগলকে একটু আগে গালি দিচ্ছিলেন, আপনার অনেক মনে রাগ, আপনি আমাকে পিটাবেন, এই যে লাঠি নেন আমাকে পিটান। আপনার অনেক রাগ আছে, আপনি কার কথা শুনে আপনি আমাকে গালি দিয়েছেন আমি জানি না, তবে আমি জানি মক্কার বুকে আবু জেহেল নামে একটা শয়তান আছে। এই শয়তান প্রত্যেকটা মানুষের কাছে আমার বদনাম করে। এই কথা বলেন না কেন? বৃদ্ধ মহিলা চোখের পানিগুলি ফেলে নবীজিকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমি জানি
যেই মানুষগুলো গোপনে গীবত করে ওই মানুষগুলো কখনো ভালো হয় না। আমি জানি তুমি মুহাম্মদ, তোমাকে আল্লাহ দুনিয়ার বুকে সবার জন্য রহমত করে পাঠিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়। হওয়া যায় বড় বিশ্বস্ত, হওয়া যায় বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। বলেন না, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়। আল্লাহু আকবার। কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বড় বিশ্বস্ত, হওয়া যায় বড় বিশ্বস্ত। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা প্রাণপ্রিয় বাবাজিরা বলেন তো দেখি, দুনিয়াতে আমরা যারা বিবাহিত আমাদের টেনশন কম না বেশি? আরো জোরে বলেন। আরে ভাই সবাই বলেন, দাদা ভাই কম না বেশি? আল্লাহ নবীজি বলেন, একমাত্র যদি বন্ধু বানাতে চাও আমাকে নবীকে বন্ধু বানাও, কারণ হাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গাতে নবী। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যারা দুনিয়াতে বিবিকে বেশি ভালোবাসেন, বাস্তবতার সাথে আমি কথাগুলো বলতেছি, একটু হিসাবগুলো মিলিয়ে নেবেন। হয়তো আপনি মনে করছেন মেজবাহ হুজুর আমাকে এগুলো কি বলছে, না, বাস্তবতা মিলিয়ে নেন। আল্লাহ নবীজি বলেন, বন্ধু যদি কাউকে বানাতে চাও আমি নবীকে বন্ধু বানিয়ে নাও, বন্ধু যদি বানাতে চাও আল্লাহকে বন্ধু বানিয়ে নাও, দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ছোট্টবেলা আমার একটা গল্প মনে পড়ে গেল। একটা দত্ত, এক গরিব মানুষ, সারাদিন মাঠে কর্ম করে খায়, সারাদিন কাজ করে খায়। এক দত্ত তাকে ডাক দেয়, বলতেছে, বেটা সারা জীবন কর্ম করে খালি, একটু কোটিপতি তো হয়, একটু বড় লোক হ। দত্তকে ডাক দেয়, বলতেছে, ভাই আমি বড় লোক হব কি করে? আমার তো মনে চাই বিল্ডিং এ ঘুমাতে। আপনাদের মনে হয় চাই না? চাই। সবার তো মনে চায় প্রতিদিন গরুর গোস্ত দিয়ে যদি খেতে পারতাম, বিরিয়ানি খাচ্ছি, কত মজা। মুসলমান একটু হিসাব মিলিয়ে দেখেন। দত্ত ডাক দেয়, বলতেছে, বেটা যদি তাই করতে চাও তাহলে আমার কাছ থেকে একটা আমল নাও। কি আমল নেওয়া লাগবে? দত্ত বলতেছে, তোমাকে আমি যা দেব এলাকার মানুষকে তার চাইতে ডবল দিব। সুবহানাল্লাহ বলেন। ওই বেটা মনে মনে চিন্তা করতেছে, আমাকে যদি একতলা বিল্ডিং দেওয়া হয়, আমার গ্রামে সবার বাড়ি হয়ে যাবে 2 তলা। এই কথা বলে না,
আমাকে যদি 1 লাখ টাকা দেওয়া হয়, আমার এলাকার মানুষ পেয়ে যাবে 2 লাখ। না, পুরুষ মানুষ চালাক জাতি, বলতেছে না আমি এটা মানব না। দত্ত বাড়িতে নিয়ে এসেছে। বিবি দত্তকে ডাক দেয়া বলতেছে, দত্ত সব ঠিক আছে, আমার স্বামী যেন না জানে, আমার স্বামী যেন না বোঝে, আমি যা চাইবো আমাকে কি তাই দেবে? কয় হ্যাঁ তাই দেব। দত্ত এবার সুন্দর করে জবান খুলে বলতেছে, বলো কি নিবা? মহিলা ডাক দেয়া বলতেছে, তোমার যা কিছু প্রয়োজন আমাকে দিতে পারো। সব থেকে আমার মনে বড় স্বপ্ন, আমার একটা বিল্ডিং দরকার। কয়তলা বিল্ডিং নিবা? কয় 1 তালা। দত্তর কাছে বলতে দেরি, এলাকার ভিতরে ছোট্ট একটা গল্প, এটা দেখেন, বাস্তবতা মিলিয়ে দেখেন। এলাকার ভিতরে সবার 2 তালা বাড়ি হয়ে গেছে। কৃষক মাঠ থেকে এসে বলে, আল্লাহ কোন মুসিবতে পড়লাম। নিশ্চয় আমার বিবি দত্তর কাছ থেকে আবদার করেছে, 1 তালা বাড়ি হয়ে গেছে 2 তালা। দত্ত খুঁজতে খুঁজতে এলাকার ভিতরে এসে বলতেছে, মনে হয় আমার বাড়ি 1 তালা, ওইটাই আমার বাড়ি। বিবির কাছে গিয়ে বলতেছে, বিবি রে, যদি এখানে বেঁচে থাকতে চাও তাহলে একটা বুদ্ধি খাটানো লাগবে। কি বুদ্ধি একটু বলো তো দেখি। বিবিকে এবার বলতেছে, প্রাণের বিবি আমার, সবার বাড়ি 2 তালা, আমরা হলাম 1 তালা। আমরা এখন ঠকে গেছি, সবাই জিতে আছে। এখানে যদি বুদ্ধি খাটাতে যাও, 1 নম্বর বুদ্ধি হলো, ও প্রাণের বিবি আমার, আমরা যদি একটা চোখ যদি দত্তকে কানা করে দিতে বলি, সবার চোখ 2টা করে অন্ধ হয়ে যাবে। দত্তকে ডাক দিয়ে বলতেছে, দত্ত ভাই এদিকে আসো, আমাদের চোখ কয়টা? কয় 2টা। কয় একটা কানা করে দাও। দত্ত বলে, ঠিক আছে, একটা চোখ কানা করে দিলাম। এলাকার সবার চোখ কানা হয়ে গেছে। ও খুশিতে আনন্দতে লাফাচ্ছে। ও মুসলমান, একটু হিসাব মিলিয়ে দেখেন, আপনি যখনই একটু ভালো কিছু খাবেন, এলাকার মানুষ এরকম করে তাকিয়ে থাকে। এই কথা বলেন না কেন? আপনাকে 2টা চোখে অন্ধ করে দেবে, আপনার বাড়ি গাড়ি সব ধ্বংস করে দিবে। বলেন তো দেখি, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? যদি কোনো রহমানের বান্দা যদি এমন বিশ্বাস নিয়ে যদি নেমে থাকতে পারে, সাহায্য করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, যারা রহমানের বান্দা হবে তারা একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির মতো বিনয় হয়ে যাবে, মানুষকে বুকে টেনে নিবে, মানুষকে ভালোবাসবে। এটা রহমানের বান্দার পরিচয়, ঠিক কিনা? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা, রহমানের বান্দা যারা হবে তারা কখনো জাহেল মূর্খ লোকের সাথে তারা কখনো তর্কতে জড়াবে। বলেন বলেন, আমাদের সমাজে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল মনে হয় এলাকাতে টাঙ্গাইলে নেই। বনে বনে গন্ডগোল, বাবা ছেলেকে পিটে, ছেলে বাবাকে পিটে। একই গো, হিসাব মিলিয়ে দেখা গেল, ভাবনা চিন্তা করে দেখা গেল, একটা জায়গাতে সমস্যা, শিক্ষার অভাব, জ্ঞানের অভাব। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? যার ভিতরে বিদ্যা আছে সেই কখনো মানুষের সাথে তর্ক করতে পারে না। অনেক শিক্ষিত আছে আমার দেশে, শিক্ষা অর্জন করার পরও মূর্খতার মতো ব্যবহার করে। কথা বলছেন না কেন? আল্লাহর নবীজি বলেন, আমি একজন সাহাবী পেয়েছিলাম, সব থেকে বিনয়ী সাহাবী, তার নাম হলো ওসমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান নামে আমি একজন সাহাবী পেয়েছিলাম, তার কাছে যদি কোনো দরিদ্র ব্যক্তি যেত, যা চাইতো তাই সঙ্গে সঙ্গে দিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন। এত বিনয়ী ছিল, মানুষের সাথে তর্কতে জড়াতেন না। অথচ আমার দেশে এখন যদি কোনো ফকির এসে হাত পাতে, ওর 14 গোষ্ঠী পর্যন্ত 5 টাকা দেওয়ার কারণে তালাশ করি। এই কথা বলেন না কেন? এই কথা মনে হয় বানিয়ে বললাম। এটা
5টা টাকা আপনি দেবেন, অথচ ওকে এমন করে ছাঁটাই বাছাই করছেন যে মনে হয় ভিক্ষা আপনি করবেন। কিরে ভাই, এগুলো আমাদের ভিতরে কেন বলেন তো দেখি? আপনি যদি ওকে 5টা টাকা দিতে পারেন তাহলে ওকে দিয়ে বিদায় করে দেন। আর এটা পেশা যদি হয়ে থাকে, ওই জবাবদাহি করবে কার কাছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ যদি আপনাকে ওই পরিবেশে যদি আপনাকে ভিক্ষুক বানিয়ে দিত, আপনি একটু ভেবে দেখেন আমি কি করে খেতাম। মানুষের কাছে এই কালচারগুলো আমাকে করে বেড়াতে হতো, আল্লাহ আমাকে এগুলো থেকে মাফ করেছে। বলেন তো দেখি, যার কারণে ওসমানকে গনি বানিয়ে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ শুধু ওসমানকে ওসমান বলে ডাকেন নাই, আল্লাহ তার একটা নাম দিয়েছিলেন ওসমান গনি। সুবহানাল্লাহ, জোরে বলেন। গনি মানে মনে হয় ফকির, এই কথা বলে না কেন? গনি মানে কি? ধনী। তার এত সম্পদ আল্লাহ দিয়েছিলেন যে উনি ওনার জীবনে যদি সারা জীবন কিয়ামত পর্যন্ত বসে খেত এরপর ফুরাতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ তাকে দিয়েছিল। আমি আমার বাস্তবতার জীবনের সাথে একটা হিসাব মিলিয়ে দেখেছি। আমি মেজবা 10 টাকার 5 টাকার পুরি খাওয়ার জন্য কান্না করতাম, অথচ আমি মেজবা এখন আমাকে আল্লাহ যা দিয়েছে আমি পুরি কিসের? প্রতিদিন যদি ফল ফ্রুট খাই এরপর ফুরাবে না। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ বলছেন, যারা আমার পক্ষে চলে আসবে, যারা কোরআনকে দিয়ে ন্যায় ইনসাফের পথে যারা চলবে, কোরআনকে দিয়ে যারা বাস্তবতা হিসাব যারা মিলাবে, হকের পথে যারা থাকবে, হারাম অবৈধ কামাইগুলোকে বন্ধ করে দিবে। বলেন তো দেখি, হালাল যদি অল্প হয়, হালালের ভিতরে বরকত দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আহা, ভালো যদি বাসতে হয় নবীকে বাস, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা যেন বিষইতে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যেন বিষইতে পারেন না। সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দুরূদ পড়িয়া ভালো যদি বাসতে হয়। বলেন না, বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও। মুসলমান ভাইরা আমার, আর কোনো দিকে কোনো নজর নাই। একটু দিলটা নরম করে দিয়ে আমরা হাকিকতান কান্না করবা। আরে মুসলমান বাবাজি, একটু দিলটা নরম করে দিয়ে একটা ফোঁটা হাকিকতান কান্না করবা। রে বাবাজি, আর জীবনে দেখা হবে কিনা জানি না রে ভাইয়া, এবার একটু দিলটা নরম করে দে। একটু মায়ের কথা একটু মনে করেন, একটু বাবার কথা মনে করেন, একটু মা বাবার কথা চিন্তা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেই কথাগুলো শিখেছেন আমার নবীজি জানিয়ে দিলেন, এরে উম্মত, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? কত ছোট ছোট বাচ্চাকে দেখলাম মাত্র 5 বছর বয়সে মা হারাইয়া বাবা হারাইয়া গহীন কবরে। কত সন্তানকে দেখিলাম মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে গেল। কত সন্তানকে দেখেছি মা বাবার স্বপ্ন ছিল সন্তান বড় হইব। রে মুসলমান বাবাজি, মা বাবার কাছে আবদার করিয়া মোটর সাইকেল কিনা লইছে, মা কথা ফেলতে পারে না, বাবা ফেলতে পারে না। একটা মাত্র সন্তান। গতকালকের ঘটনা, একজন হুজুর মানুষের একটা মাত্র ছেলে,
অনেক আদর কইরা ভালোবাসা বড় করছি, সন্তান বাইনা ধরছে আমারে সুযোগী গাড়ি কিনা দেওয়া লাগবে। রে মুসলমান বাবাজি, এখনো মোটর সাইকেলের কাগজগুলো খুলে নাই, মাত্র ৫-৭ দিন হইছে মোটর সাইকেলে পলিথিনগুলো বাঁধা ছিল। নতুন গাড়িটা লইয়া সন্তান প্রাইভেটে যাওয়ার জন্য, কোচিংয়ে যাওয়ার জন্য যখন যাচ্ছিলেন মেন শহর, মেন রোড দিয়া, এমন কইরা একটা টেরাকে আইসা মাইরা দিছে। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে ছটপট ছটপট করতে করতে মারা গেছে। মা পাগল হয়ে গেছে, বাবা পাগল হয়ে গেছে। মুরগি জবাই করে দিলে যেমন কইরা মুরগি লাফাই, মুরগিটা মৃত্যু সজ্জায় সজ্জিত যখন হয়, মুরগিটা যেমনি ভাবে লাফাই, মা লাফাই, বাবা লাফাই। আমার সন্তান কই গেল, আমার সন্তান কই পাইব, আমার একটা আদরের সন্তান কই গেল, কই পাইব রে মুসলমান বাবাজি। এই জন্য হাতে পায়ে ধরিয়া বলি, যুবক ভাইরা তোমাদের হাতে পায়ে ধরিয়া বলি, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। ছোট্ট দুনিয়া, মা বাবাকে কষ্ট দিও না, কারণ মা বাবা কত কষ্ট করিয়া তোমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। একটু আওয়াজ করে বলে ঠিক কিনা? হযরতে আনাস নামে একজন সাহাবী ছিলেন। হযরতে আনাস তার মাকে এত পরিমাণ ভালোবাসতেন। আনাস একদিন নবীজির কাছ থেকে বিদায় নিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার মা আমারে একটু দাওয়াত দিছে বাড়িতে যাওয়ার জন্য, মাকে দেখার জন্য মনটা ছটফট ছটফট করতেছে। নবী ডাক দেয়া বললেন, আনাস রে, যাও যাও, তবে তোমার মাকে আমি নবীজির সালামটা পৌঁছা দিও। রে আনাস, সময় বেশি লেট করবা না, আমরা দিনের কাজের জন্য বের হয়েছি, সময় বেশি নষ্ট করা যাবে না, কারণ দুনিয়াটাই মুসাফির খানা। আনাস রে, দুনিয়াতে মা চইলা গেলে আফসোস কইরো না, বাবা মইরা গেলে আফসোস কইরো না, কারণ আল্লাহর গোলাম হবে যারা, আল্লাহর বান্দি হবে যারা, ইমানদার মুত্তাকি হয়ে মারা যাবে যারা, জান্নাতে একত্রিত হবে তারা। আনাস রে, আনাস রে, দেরি কইরো না, যাইবা শুধু তোমার মারে দেখবা তুমি, আনাস যেন দেরি কইরো না। আনাস হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে যাই। আনাস 3 দিন থেকে ক্ষুধার্ত, নবী আমার 3 দিন থেকে ক্ষুধার্ত। আনাস যখন বাড়িতে গেছেন, দেখবেন সর্বপ্রথম মা সন্তানের হাতের দিকে তাকাই না, গর্ভধারণী মা সর্বপ্রথম চেহারার দিকে তাকায়। আমার সন্তানটা খাইছেনি ঠিক মতো, শরীরের যত্ন নিছেনি, কারণ মা সন্তানের মুখ দেখলেই তো বুঝে ফেলায়। কারণ সন্তানটা যখন ছোট ছিল, মা দিনে কতবার গালে, ঠোঁটে, কপালে কতবার যেন চুমু খাইছিল। আব্বু তুমি কান্দো না, আব্বু তুমি কান্দো না, এ আব্বু তুমি যদি কান্দো আমি মা কষ্ট পাইব। এরে আমার টাঙ্গাইলের বাবাজি, একটু দিলটা নরম করে দিয়ে মা বাবার কথা স্মরণ করেন তো দেখি। হযরতে আনাস মায়ের সামনে যখন দাঁড়াইলেন, আনাসের মা ডাক দেয়া বললেন, বেটারে কি ব্যাপার, তুমি কি ঠিক মতো খাও নাই? ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।